কি গাড়ি চড়বে? হ্যাঁ, চড়বে না, শুধু চালাবে। কত কিউট লাগছে দেখো, একটু মুখটা দেখা, ওই দেখো, এই যে তোমার তোমার ফটো উঠছে, ফটো উঠটায় একদম গুলু 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 গুলু, খুব সুন্দর। তা চলো, কেমন আছো খুব ভালো সবাই? লাগে। আশা করি সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও ভালো আছি। আর তোমরা তো জানোই যে আমরা একটা লম্বা ট্যুর করতে এসেছি এই দার্জিলিং এবং তার আশেপাশের সমস্ত জায়গাগুলো। একদম। আর আজকে আমরা আছি মিরিক, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, সাথে থেকো। দেখো, আমি মনে করি কোনো জায়গায় ঘুরতে গেলে একটা রেফারেন্স হলে খুব ভালো হয়। একটা ভালো হোটেল অথবা একটা ভালো রেস্টুরেন্ট, একটা একদম। ভালো হোমস্টে, একটা ভালো কটেজ। তা আমরাও কোনো না কোনো রেফারেন্সে এসেছি। তা আমরাও চাই যে আমরা যেহেতু এসেছি, একটা ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের কাছেও একটা মেসেজ পৌঁছে দিই যে তোমরা এখানে আসতে পারো, এখানটা জায়গাটা ভালো, কারণ আমরা নিজেরা ঘুরে গেলাম। তা সেই কারণেই ভিডিওগুলো বানানো। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের দেখিয়ে দিই, আমরা যে হোমস্টেটা এই হচ্ছে মিরিকের রয়্যাল হোমস্টে। দারুণ দারুণ। কখনো রোদ্দুর উঠছে, কখনো একটু মেঘলা হয়ে যাচ্ছে, হ্যাঁ। তবে সব মিলিয়ে দুর্দান্ত পরিবেশ। একদম। তোমরা আসতেই পারো। আচ্ছা, এখানে একটা জিনিস তুমি কি লক্ষ্য করেছো? বলো। প্রত্যেকেরই কিন্তু ফুল গাছ এগুলো ভীষণ শখ। হ্যাঁ, মানে কত প্রত্যেকটা সুন্দরভাবে। হোমস্টেতে আমি একটা জিনিস খুব লক্ষ্য করলাম, দেখো। কত সুন্দর ফ্লাওয়ার গার্ডেন। হ্যাঁ, এই হচ্ছে মেন এন্ট্রান্স। একদম। ঠিক আছে, এখান থেকে আমরা ভেতরে চলে এলাম। আমরা যে হোমস্টেটাতে এসছি সেখানে দেখো, এটা হচ্ছে ডাইনিং, আর একসাথেই কিচেন রয়েছে। তা রেডি করছে খাবার দাবার, মানে গরম গরম পরিবেশন করবে বলে খাবার দাবারগুলো রেডি করছে। তা আমরা অলরেডি চলে এসেছি আর একসাথেই খাওয়া দাওয়া করবো। চলো যাওয়া যাক। ডাইনিংয়ে চলে এসেছি আর এখানেই দেখো কিচেন রয়েছে, আর পুরো ঘরোয়া একটা পরিবেশ। তোমরা যদি এত সুন্দরভাবে উপভোগ করতে চাও তাহলে অবশ্যই এখানে একবার আসতে হবে তোমাদের। খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি, আর আজকের মেনুতে কি আছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই। আর কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে দেখো, কাঁসার থালা বাটিতে। দেখো এখানে রয়েছে গরম গরম ভাত, পাঁপড় ভাজা, শাক ভাজা, ডাল, চিকেন, লাপসির চাটনি এক্সট্রা লাগলে এখানে বাটিতে মানে দিয়ে দেওয়া হয়েছে আরও। আর এখানে রয়েছে ঢ্যাঁড়স বেসন দিয়ে ফ্রাই, স্যালাড, আর এখানে রয়েছে আলু ভাজা, আর এখানে ফুলকপি দিয়ে, মানে ফুলকপি একটা কি বলবো তরকারিই বলা যেতে পারে। তা চলো খাওয়া দাওয়াটা শুরু করা যাক। আমাদের লাঞ্চটা তো খুব সুন্দরভাবে হলো। তা তোমাদের এখনো কিন্তু রুম ট্যুরটা দেখানো হয়নি। তা চলে এসো, তোমাদের রুমগুলো দেখিয়ে দিই। ঢুকেই ড্রয়িং রুম, আর এখানে দেখো বসার জন্য বা আড্ডা দেওয়ার জন্য বা টিভি দেখার জন্য কত সুন্দর এখানে সোফা রয়েছে, আর তার সাথে চেয়ার রয়েছে, টেবিল। মানে এখানে খুব সুন্দর বসার জায়গাটা। সবাই মানে বসে হ্যাঁ, সকাল একসাথে। সন্ধে বসে একসাথে চা খাও, কফি খাও, পকোড়া খাও, হ্যাঁ। আর গল্প গুজব করো, টিভি দেখো। একদম। আর এখানে টোটাল 5টা রুম আছে। এই একটা ডবল বেডের রুম আছে, একদম খুব সুন্দর করে রুমটা সাজানো। এক্সট্রা বেডও রাখা আছে, কোনো অসুবিধা নেই। 3জন যদি কোনো মেম্বার থাকে এক ফ্যামিলির, তাহলে এক্সট্রা বেডও দিয়ে দেওয়া হবে। এখানে বেড সাইড একটা টেবিল আছে, সুন্দর একটা পেন্টিং রয়েছে, আর একটা বেড সাইড ল্যাম্পও রয়েছে। আচ্ছা, এই ওয়ার্ড্রপটা রয়েছে, আমাদের লাগেজপত্র জামা কাপড় সমস্ত কিছু রাখতে পারবে। এখানে দুটো চেয়ার রয়েছে, একটা আয়না রয়েছে। আর এদিকে চলে আসো, এদিকে হচ্ছে ওয়াশরুম। সব রকমের সুবিধা আছে, বেসিন রয়েছে, মিরর রয়েছে, আর এখানে গিজার রয়েছে। গিজার তো থাকতেই হবে, শীতের দেশে ঘুরতে গেলে গিজার থাকবে না, এটা তো হতে পারে না, চলবেই না। চলো। একই আছে, এখানেও একটা সিঙ্গেল বেড অলরেডি পাতাও আছে। তা চলো, এটা হয়ে গেল। আর এখানেও ডবল বেডের রুম, একই সব সিস্টেম একই আছে। এখানেও একটা সিঙ্গেল বেড রাখা আছে, যদি 3জন তোমরা কেউ আসো সেখানেও তোমরা পেয়ে যাবে। আর এই সাইডে ওয়াশরুম রয়েছে, একই সিস্টেম। এখানেও আরেকটা রুম রয়েছে একইভাবে, এখানেও একটা সিঙ্গেল বেড অলরেডি পাতাই আছে। এখানে ডবল বেড রয়েছে, আর এখানেও অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। বন্ধুদের গ্রুপ আসতে চাও, অনেকেই খোঁজে যে সবাই একসাথে থাকবে, 5জন 6জন, তো এখানে একটা ডরমেটারি রয়েছে, যে রুমটায় আমরা আছি। এটা হচ্ছে মিরিকের সবচেয়ে ওল্ডেস্ট হোমস্টে, রয়্যাল হোমস্টে। মানে আর আরেকটা সুবিধা তোমাদের বলে দিই, আমরা নিজেরাও এটা ভাবছিলাম
যে একটা এরকম জায়গায় যাব, তারপর ওখান থেকে যে সাইট সিনগুলো কিভাবে করব, কোথায় গাড়ি পাবো, একটা চিন্তা এটা কিন্তু সবারই থাকে। সেইখানে আমি বলবো এখানে চিন্তা করার কিছু নেই। আমরা যখন এখানে আসলাম, এখানে যে দিদি আছে, দিদি সব কিছু ব্যবস্থা করে দিল। এত সুন্দর আপ্যায়ন, এত সুন্দর আয়োজন, প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে আমাদের সাথে মানে কোঅপারেট করছে, যেটা বলার কথা নয়। আর প্রত্যেকের ব্যবহার মানে খুব ভালো, খুব। দুপুরের খাবার তো ভীষণ ভালো ছিল, আর এখন রাতের খাবার তৈরি হচ্ছে। আর দেখো শিলে বেটে মশলা তৈরি হচ্ছে, মানে খুব নিট অ্যান্ড ক্লিন মানে কিচেনটা। আমরা চলে এসেছি বনফায়ারে, আর এখানে খানিকক্ষণ আগুন পোয়াবো। আর সাথে দেখো রয়েছে পকোড়া, সস, সব কিছু। আর আমাদের সাথে দেখো এই যে গুলুমুলুটাও আগুন পোয়াচ্ছে, বেশ আরাম পাচ্ছে। রাতের খাবার চলে এসেছে আমাদের রুমে। আর রাতে কি কি আছে, এখানে রুটি, আর এখানে মানে কাঁচা লঙ্কা, শসা, পেঁয়াজ, এখানে রয়েছে ডিমের কারি, আর এটা বাঁধাকপির একটা তরকারি, আর সেই দুপুরে লাপসির চাটনি। তো চলো ছেলেকে আগে দেবো। আজকে মিরিকে আমাদের লাস্ট দিন, আর সকাল সকাল দেখো একদম দার্জিলিং টি নিয়ে বসে গিয়েছি, সাথে বিস্কুট। তোমরা এখানে কিন্তু সবটাই তোমাদের নিজেদের মতন, নিজেদের পছন্দ অনুযায়ী পেয়ে যাবে। যেমন আমরা বলেছি দুধ চা আজকে খাবো, মানে অল্প চিনি দিয়ে, সেরকমই বানিয়ে দেওয়া হয়েছে। যদি মনে করো কেউ মানে ব্ল্যাক টি খাবে, সেক্ষেত্রে ব্ল্যাক টিও পেয়ে যাবে, কফিও পেয়ে যাবে, যদি অ্যাভেলেবেল থাকে। তবে সবটাই অ্যাভেলেবেল থাকে। আর এমনকি ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ, ডিনার তোমরা তোমাদের মনের মতন করে পছন্দ করে তোমরা বলতে পারো, সেই মতনই বানিয়ে দেওয়া হবে। এই দিদির সাথে পরিচয় করিয়ে দিই। এই দিদি এখানকার অনার। তো দিদির মুখ থেকে আমরা কিছু কথা শুনে নেব, মানে আমরা জেনে নেব যে এটা কত বছরের পুরনো, বা এখানে যারা আসবে তারা কিভাবে আসবে, বা এখানে থাকতে গেলে কি কস্টিং আছে। তা দিদি একবার বাতাইয়ে कितना पुराना है आपका ये होम स्टे? होम स्टे तो हमारा 1980 से है, 1980। एस्टैब्लिश इन द ईयर 1980। पर हमारा रिकॉर्ड बुक है उसमें 1990 से यहाँ से मतलब उन लोगों ने रिकॉर्ड रखना शुरू किया। मेरे अच्छा। अंकल लोगों ने 80 का रिकॉर्ड नहीं, पर हम लोगों ने 80 से स्टार्ट किया। 1980 সাল থেকে শুরু হয়েছিল এটা, কিন্তু তখন অত রেকর্ড রাখা হতো না। 1990 থেকে রেকর্ড রাখা শুরু হয়। আমরা দেখিয়ে দেবো, রেকর্ড বুকটাও আমরা দেখিয়ে দেবো। অনেক পুরনো, অনেক পুরনো। আর সত্যি কথা বলতে গেলে মানুষগুলো এত ভালো, মানে আমার মনেই হচ্ছে না যে আমি এখানে প্রথম এসেছি। और दीदी यहाँ का माने कॉस्टिंग क्या पड़ता है, क्या? हमारा कॉस्टिंग तो वही है 1500 पर हेड। 1500 पर हेड। उसमें लाइक पूरा खाना मिलेगा। মানে সকালে মানে চা থেকে শুরু করে জল খাবার, দুপুরের খাবার, সন্ধ্যের বেলা স্ন্যাক্স এবং রাতের খাবার, মানে সমস্তটাই কিন্তু ওখানে টোটাল add पैकेजे থাকবে। पर हेड 1500 টাকা পড়বে। सीजन वाइज की रेट वैरी करता है, एक ही फिक्स? মানে fix। बहुत साल से অনেক বছর ধরে এই একটাই ফিক্স, মানে সেটা অফ সিজন হোক বা সিজন হোক, একদম ফিক্স 1500 টাকা পার পার্সন। তার সাথে ইনক্লুডিং সব কিছুই রয়েছে। তা তোমরা যদি মনে করো অবশ্যই আসবে। স্ক্রিনে তো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, দিদির নাম্বার, তোমরা যোগাযোগ করবে, দিদির সাথে কথা বলবে, কথা বলে জেনে নেবে কিভাবে আসতে হবে। আমাদের তরফ থেকে তোমাদের রিকোয়েস্ট করব, যদি কখনো মিরিকে আসো ঘুরতে, তাহলে অবশ্যই এই এত পুরনো রয়্যাল হোমস্টেতে অবশ্যই একবার ভিজিট করবে। এইটুকুনি তোমাদের আমি কথা দিতে পারি, নিরাশ হয়ে ফিরবে না একদমই। তাহলে অবশ্যই ভিডিওটা সেভ করে রাখো, কখনো যদি আসো কন্ট্যাক্ট নাম্বারটাও সেভ করে রাখো। और दीदी जब से आया है देखा एक बुलेट यहाँ खड़ा हुआ है, बहुत पुराना लगता है। ये बुलेट कहाँ से आया? ये एक फॉरेनर्स लोगों ने, एक कपल आया था अच्छा उस टाइम पे, आई वाज जस्ट 4 इयर्स ओल्ड। 1999 का बात है ना ये। अच्छा ये रॉयल एनफील्ड भी नहीं है, रॉयल इंडिया क्या बोलते हैं इसको, अच्छा वहाँ पे नाम भी है शायद, बहुत पुराना बाइक है। अच्छा तो वो लोगों ने छोड़ के चला गया। उन लोगों का मेमोरी पे है, वो लोगों ने बोला था कि वापस आ जाएगा, फिर लेके जाएगा, पर अब আয়া নেই। turn- 99 থেকে হ্যাঁ। এখানে এইভাবেই একইভাবে রয়েছে। রয়েছে মানে এটা একটা কত মেমোরি হয়ে রয়েছে হ্যাঁ, এখানকার। কতটা অনেস্ট মানে মানুষগুলো। তা আমার এটা ভেবে ভীষণ ভালো লাগলো যে সেইভাবেই রেখে দিয়েছে, এই আশাতে যে তারা কোনোদিন আসবে এবং তাদের বাইকটা ফেরত নিয়ে যাবে। और दीदी ये जो ट्रीज है ये ऑरेंज ट्रीज है ना? सब ऑरेंज ट्री है। यहाँ माने कब आने से ऑरेंज मिल जाता है? दिसंबर जनवरी को। दिसंबर जनवरी में। এখনো দু একটা করে গাছে রয়েছে, দেখো ছোট সাইজের। হ্যাঁ, ছোট ছোট সাইজের, দেখো কত সুন্দর কমলা লেবুগুলো রয়েছে। ডিসেম্বর জানুয়ারিতে তোমরা যদি আসো তাহলে দেখবে তাহলে এই একদম গাছগুলোতে দেখবে। গাছ ভরা কমলা লেবু পাবে। এখানে দেখো কত সুন্দর বাঁধাকপিগুলো ফুটে রয়েছে, মানে সত্যি চোখ সার্থক।
আচ্ছা ওই ফলগুলো কি ফল? टोमेटो है, लोकल टोमेटो। ও আচ্ছা আচ্ছা। उसके नीचे देखे थे ऑरेंजेस भी। হ্যাঁ ওখানে দেখো কমলা লেবু রয়েছে, কি সুন্দর সত্যি। আর আমরা হোমস্টে থেকে অনেকটা নিচে চলে এসেছি, আর এই যে দেখছো পুরো প্রপার্টিটাই আমি একটা কিন্তু কমলা লেবু পেলাম। আমিও পেয়েছি। পুরো প্রপার্টিটাই কিন্তু এই রয়্যাল হোমস্টে। আর দেখো এখানে পশুপালনও কিন্তু হয়, হ্যাঁ, এখানে গরু দেখো রয়েছে। গোয়াল রয়েছে, একটা বাছুরও রয়েছে, আর নিশ্চয়ই তাহলে মোরগের ডাক গোমাতাও, শুনতে পাচ্ছো? হ্যাঁ গোমাতাও মোরগও নিশ্চয়ই রয়েছে। আছে। হ্যাঁ। আর সেই সাথে তো কমলা লেবু গাছে ভর্তি। তা তোমরা অবশ্যই একবার ডিসেম্বর জানুয়ারিতে এসো, আর আশা করি নিশ্চয়ই দুই একটা কমলা লেবু গাছ থেকে পেরেও খেতে দেবে। বন্ধুরা চলে এলাম ব্রেকফাস্টে, আর সুন্দর একটা ওয়েদার হয়ে গেল, চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেল। বাবা তোমার কাছে সুন্দর লাগছে, আমার তো হ্যাঁ বিরক্ত লাগছে। সুন্দর লাগছে, একটু আগে রোদ দেখলাম, এখন কুয়াশা দেখছি। তো চলো ব্রেকফাস্টে আমাদের জন্য আজকে কি রেডি করা হয়েছে? আমাদের জন্য রেডি করা হয়েছে হাতে গড়া গরম গরম রুটি, সঙ্গে আলুর দম এই যে, আর ডিমের অমলেট। আর সেই সঙ্গে আমাদের সবার প্রথম দিন থেকে এসে এত পছন্দ হয়েছে, আমরা ব্রেকফাস্টের সাথে খাচ্ছি, আমরা লাঞ্চে খাচ্ছি, আমরা ডিনারে খাচ্ছি কি এই লাপসির চাটনি। এটা সবার খুব আমাদের পছন্দ হয়েছে। যে রুমটা ছিলাম সেই রুমটা তোমাদের একটু দেখিয়ে দিই, আসলে কালকে দেখানো হয়নি। তা এখানে দেখো সিঙ্গেল সিঙ্গেল বেড রয়েছে, আমরা দুটো বেড একসাথে করে নিয়েছি, আর এখানে একটা সিঙ্গেল বেড, আর ওখানেও মানে দুটো সিঙ্গেল বেড রয়েছে, ওটাকেও জোড়া লাগিয়ে একটা বেড করা হয়েছে। যারা ফ্যামিলি নিয়ে আসতে চাইছো তারা এই ডরমেটারি রুমটা নিতে পারো। আর এখানে দেখো বেড সাইড একটা টেবিল রয়েছে, এখানেও একটা বেড সাইড টেবিল রয়েছে, এখানে একটা আয়না রয়েছে, আর এখানে একটা ওয়াশরুম রয়েছে। এই যে বেসিন রয়েছে, হ্যাঁ, গিজার মিরর রয়েছে, গিজার রয়েছে। গিজার রয়েছে, কোনো অসুবিধা হবে না। আর বন্ধুরা তোমাদের বলছিলাম না যে এখানকার পুরনো রেজিস্টারটা তোমাদের দেখাবো। এই দেখো আমার হাতে এটা দিয়েছে, তা আমি এই রেজিস্টারটা দেখছিলাম 15/9/1990। আর এখন তো আমরা যেখানেই যাই না কেন আমাদের আধার কার্ড দিতে হয়, তখন তো ছিল না এসব। তা সেই জন্য তখন কিন্তু এরকম ফটো দিয়ে মানে রেজিস্টার করতে হতো যারা আসতো গেস্টরা। আমরা বেরিয়ে পড়ছি মিরিক থেকে আর রয়্যাল হোমস্টে থেকে। একদম মন চাইছে না যে যাই, এত ভালো লেগে গেছে, কিন্তু কিছু করার নেই, আমাদের দুদিনেরই মানে এখানে থাকার কথা ছিল, আর দুদিন হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে পড়বো, আর আমরা এখন যাচ্ছি শিলিগুড়ি। আর ওই যে আমাদের গাড়িতে লাগেজ উঠে গেছে, হ্যাঁ আমরা এক্ষুনি বেরিয়ে যাব। তা আবারও বলছি তোমাদের, তোমরা যদি কখনো মিরিকে আসো অবশ্যই রয়্যাল হোমস্টেতে এসো। আবারও বলে দিচ্ছি সবচেয়ে পুরনো সবচেয়ে ওল্ডেস্ট হোমস্টে। তোমরা আসলে অবশ্যই এখানে একবার ভিজিট করো। স্ক্রিনে অলরেডি নম্বর দেওয়া আছে, একবার যোগাযোগ করবে, কন্ট্যাক্ট করবে, তারপর সমস্ত প্ল্যান প্রোগ্রাম করে ডিরেক্ট চলে আসবে এখানে। আবার দেখা হচ্ছে নতুন কোনো ট্রাভেল ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। টাটা।